এটা আমি ছোটবেলা থেকেই ভাবতাম আর কি। জায়গা আব্বু আম্মু দৌড়াইতো বাইরেতো, কইতো আব্বার টিয়া পয়সা নাই আমারে কিনো চিকিৎসা ভাঙ্গা ভাঙ্গা দিলে গার চিকিৎসা মিশে করতে পারবো না। তারপরে এটা আমি ফলাই ফলাই করতাম, হরতে হরতে অনেক পর্যায়ে এক সময় মানে সারা দেশে মানুষ আমারে দেহে রোবটের মতো আমি এমনি ইজি হতাম, কোনো সমস্যা না। প্রথম ছেলে আমরা ভয় পাইছি, ছেলে নিয়ে আর করতো ভাঙ্গে সঙ্গে জায়গা না করছি, মানা করছি, এরে মানা শুনে না, মানা শুনে না, হ্যাঁ করে করতে 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 অনেক দেশের অনেক খান্তে মানুষ এটা যাচ্ছে। এখন মানে অনেক দেশ থেকে অনেক খান্তে অনেক লোক আয়া এটা দেখতেছে নিতেছে করতেছে, ওখানে আল্লাহ বাসিল আল্লাহ রহমতের দোয়া সারা বিশ্ব হ্যাঁ দেখতেছে। সাজিদ আমার এই বন্ধু, আমরা একসাথে বসে এক ক্লাসে পড়ি, খুব ভালো ছাত্র। এগুলা পরে বলা অনেক মানা করছি যে তোর গার তো ভাঙ্গে যাবো গা, পরে তো তোর এটা নিয়ে অনেক কিছু হইব, তুই যে কি করবি। পরে তো দেখি এভাবে গার নড়াতে নড়াতে একেবারে জান দিজি করছে, মানে মেশিনে লাগানো। সাজি বলে আমার ছেলে, সাজি বিয়েতে পরে ছোট মানুষ, এত বেশি বেশি কিছু বুঝে না, যে এইগুলা করে। কারণ আমি তা বর্ধ করছি না, আর হ্যাঁ মারপিটও করছি, গাছ চার দুধ তোর ভাঙ্গে, আমি কিভাবে চিকিৎসা করাবো আমার তো অর্থ করে নাই। কারণ হ্যাঁ এগুলা করে তখন একদিন হঠাৎ করে প্রায় 6 মাস হয়েছে, হঠাৎ করে একটা কাজ করতেছি, কইতাছি কি আব্বা, কারণ আমার একদিন সারা বাংলাদেশের মাঝে দেখবো, তুই একটা গাদা, পরে সারা বাংলাদেশের মাঝে দেখবো তুই কি রে, তুই কি হয়েছ। একটা সেরেমনি ফাঁস করলেও তো লাখ লাখ টাকা ফাঁস ভাঙ্গা ফাঁস করে। আজকা আমার ছেলে কথা আল্লাহ কবল করছে, কারণ সারা বাংলাদেশের মাঝে লইয়া আমার ছেলে লইয়া নাচে ভাই, একদমই পুরা বৃষ্টির মানুষ হাই আসবে।